নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের চিকেন রোস্ট মানে একটা গোটা মুরগির রোস্ট করে দেখাবো, খুব সাধারণ উপকরণ দিয়ে। খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, দেখো এইভাবে। আর ধোয়ার পর আমি কী নিয়েছি চলো দেখে নিই। আলু নিয়েছিলাম, ছোটো ছোটো গাজর নিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, আর খুব অল্প উপকরণ দিয়ে মানে মশলা দিয়ে আমি তৈরি করেছি এটা। আর আলুগুলো দেখো এইভাবে কেটে নিয়েছি। আর গাজরগুলো একটু লম্বা লম্বাই রেখেছি, যেহেতু বেবি একদম ছোট্ট গাজর ছিল। তো এই মতন। আর লেবুটা দেখো এই মতন ছাড়িয়ে রেখেছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো বন্ধুরা, আমি মাপ পরিমাপ সব দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজও এইভাবে কেটে নিয়েছি একটু ডুমো ডুমো। পেঁয়াজটা কেটে নেওয়ার পর আদাটা একদম থেতো করে নিয়েছিলাম। মাপ পরিমাপ সব আমার কিন্তু দেয়া আছে ভিডিওতে। আর দেখো এখানে কুচি করে নিয়েছিলাম একদম ছোট ছোট করে। রসুনটাকে কুচি করে নিয়েছিলাম। তো মেয়ে হঠাৎ করে বললো ছুটির দিন একটুখানি ভালো রান্না একটা করে ফেলবো। তো আমি বললাম তুই তাহলে আমার বন্ধুদের শেয়ার কর। তো সে ওরই হাতের যে এইটা রেসিপিটা দেখো, মাখনটা আমি খুব ভালো করে মেল্ট করে নিয়েছি। আর কিছু মানে রসুন কিছু হার্বস আমি এর মধ্যে মিশিয়েছি। সেগুলো কিন্তু আমি সব নাম তোমাদের দেখিয়ে দিয়েছি, কী দিয়েছি না দিয়েছি। তো বন্ধুরা চলো প্রথম থেকে শেষ অবধি বন্ধু আমাদের ভিডিওটা আমার দেখো তোমরা। এই দেখো রসুন কুচি যেটা করে রেখেছিলাম এর মধ্যে মেশালাম। আর আদাও যেটা থেতো করে রেখেছিলাম সেটাও এর সাথে মিশিয়ে দেবো। একবারে খুব ভালো করে মিশিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপরে যেটা ধুয়ে নিয়েছিলাম আর কি চিকেনটা, ওটাকে কি করতে হবে, একটুখানি টিস্যু পেপার হোক যাই হোক দিয়ে একটু মুছে নিতে হবে, যাতে জল জল ব্যাপারটা না থাকে। আর দেখো এই মতন আমি মুছে নিয়েছিলাম। মোছার পর যে গ্রেভিটা আমি তৈরি করেছি সেটা খুব ভালোভাবে এর গায়ে মানে চিকেনটার গায়ে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, আমি কিন্তু এটা কাটাটা দেখিয়েছি এই মশলাটা মাখানোর পর, কিন্তু তোমরা কি করবে আগেও কেটে নিতে পারো, পরে কাটলে অসুবিধা নেই, কিন্তু আমার একটু ভুল হয়ে যাওয়াতে আমি এটা পরে দেখিয়েছি। তোমরা দেখো ভালো করে। মশলা মাখনটা মাখানোর পর আমি কিন্তু এখানে দেখো চিকেন কাবাব মশলা, মিক্স হার্ব আর দিয়েছি একটু। এগুলো বাজারে যে কোনো তুমি অনলাইনে হোক বাজারে যে কোনো দোকানে পেয়ে যাবে। আর মরিচ গুঁড়ো দিয়েছি। আর স্বাদ অনুযায়ী নুনটা দিয়েছি। দিয়ে এই শুকনো মশলাটা দিয়েও চিকেনটাকে পুরো মাখিয়ে নেবো। চলো দেখে নিই। শুকনো মশলাটা মাখানোর পর আমরা একটু রিফাইন মানে রান্নার সাদা তেল আর কি, এটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো, কারণ এটা ড্রাই তো ভীষণ ড্রাই ড্রাই হয়ে যাবে। আমি কিন্তু মাপ পরিমাপ আবারও বলছি সব দিয়ে দিয়েছি। ভেতরটাও ভালো করে মাখিয়ে নেবে যাতে পুরো একদম জুসি সফট একদম ভীষণ ভালো একটা চিকেন তৈরি হবে আর কি। আর দেখো এখানে সবজিগুলো যা যা নিয়েছিলাম গাজর আর আলু এইগুলো দিয়ে দিচ্ছি।
এই দেখো গাজর আর আলুতে শুকনো মশলাটাও দেব, আর যেটা তৈরি করেছিলাম আমি বাটার দিয়ে মশলা সব রকম দিয়ে, মানে গার্লিক বাটার বলতে পারো, আর একটু কিছু মিশিয়েছিলাম, সবই দেয়া আছে আমার ভিডিওতে। সেইটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এই আলু। আর খোসা সমেত আলু দিয়েছি, কিন্তু এটা কিন্তু তোমরা মাথায় রেখো, খোসা সমেত আলুই এটাতে দিয়ে মানে দিলে ভালো হয় আর কি, রান্নাটা খুব ভালো। দেখো এই মতন লাগিয়ে নিলাম, মানে সব পুরো সবজিটার উপর। এবার এই মশলাগুলো মাখানোর পর সবজির উপর পুরো চিকেনটাকে একটু জায়গা করে মধ্যিখান করে বসিয়ে দিতে হবে। দেখো ঠিক এই মতো এরমভাবে বসিয়ে দিতে হবে। দেখো এই মতন বসিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলো যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেগুলো সাইড সাইড করে ভেতরে দু একটা মানে পাশে আশেপাশে আর কি এই মতন সাজিয়ে দিতে হবে। আর জুসগুলো যাতে মানে পুরো গ্রেভিটা যেটা মাখানো রয়েছে সেটাও একটু হাতে তো লাগানোই আছে, ওটা লেগেই যাবে, অসুবিধা নেই। দিয়ে এই মতন পাশে পাশে বসিয়ে দাও। দেখো ঠিক এইরকমভাবে বসিয়ে দিতে হবে। এইবার যেটা দেব পাতিলেবুর রস, খুব ভালো করে চারিদিকে পাতিলেবুর রসটা ছড়িয়ে দেবো। এবার কিন্তু বেশ কয়েক ঘন্টা, আমি 9 থেকে 10 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, দিয়ে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম। তারপরে ফিরে এসে ওটিজিটা প্রিহিট করে নিলাম, আর নিয়ে 9 ঘন্টা পরে দেখো এইরকম একদম পুরো ম্যারিনেশনটা পুরো কমপ্লিট। আর হ্যাঁ বন্ধুরা, পাটা একটু বেঁধে দিও কিন্তু, নালে ভীষণভাবে এদিক ওদিক হয়ে যেতে পারে। ব্যাস প্রিহিট করে নাও, আর এর মধ্যে আস্তে আস্তে খুব সাবধানে, হাতে না কোথাও লেগে যায়, কারণ প্রিহিট করার পর পুরো ওটিজিটা বেশ ভালো গরম হয়ে যায় চারিদিকটা। ব্যাস দিয়ে দাও, হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, মশলা কিন্তু এখানে অনেক কম দিয়ে করে দেখিয়েছি তোমাদের, তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই করো, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো, আর তোমরা কেমন পেরেছো। অসাধারণ খেতে হয়েছিল, আর তোমাদেরও কেমন লাগলো সেটাও আমাকে জানিও। কেমন, এই দেখো অটোমেটিক শুরু হয়ে গেছে তৈরি, ওয়াও। আর তারপরে 10 মিনিট অন্তর অন্তর একটু বাটার যেটা করে রেখেছিলাম, মানে মশলা বাটারটা সব রকম দেয়া, সেটা দিয়ে একটু ব্রাশ করে দেবে জাস্ট। তাতে কি হবে, গ্লেজি ব্যাপারটা আরও জুসি হবে, আর পুরো মশলাটা একদম চিকেনের মধ্যে চলে যাবে। তো দেখো এই মতন করলাম, চলো তাহলে আগে দেখে নিই। 30-40 মিনিট বাদে দেখবে একদম তৈরি হয়ে গেছে, জুসি নরম তুলতুলে একটা মাংস, আর দারুণ খেতে হয়েছিল। তোমরা কিন্তু এটা পাউরুটি দিয়ে খেতে পারো, ভীষণ ভালো লাগবে। আর সবজিগুলোও আছে এর সাথে। চলো পরিবেশনটা কিভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করি।
আর হ্যাঁ বন্ধুরা, যখন পরিবেশন করবে তখন তো গাজর, আলু আর পেঁয়াজ সবই তুলবো, তার সাথে কিন্তু জুসটাও একটু তুলে, মানে জুস বলতে কি যে বাটার আর মশলার যে জুসটা বেরিয়েছে, চলো দেখাই। এই দেখো এইখানটা, এটা একটু তুলে তুলে ওপরে দিয়ে দিয়েও কিন্তু পরিবেশনের সময় উফ, অসাধারণ যা খেতে হয়েছিল না, তোমাদের অবশ্যই করে তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা। আবারও আসছে একটা নতুন কন্টেন্ট নিয়ে, আজকের মতন থ্যাংক ইউ।